উইকেন্ডের কি দরকার আছে? আমার চেনা গাইনোকোলজিস্ট আছে, আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরে উনি কিছু তোমাকে টেস্ট দিলে সেগুলো করাবো। হ্যাঁ, কিন্তু আমি একা গেলেই তো হবে না, ওকেও তো যেতে হবে। আগে তো তোমাকে দেখাই। আচ্ছা ধরো মামুনি যে আমার কোনো প্রবলেমই দেখা গেল না, তো সেক্ষেত্রে তোমার ছেলেকে তো সেখানে যেতে হবে, আর সেটাও সময় সাপেক্ষ ব্যাপার, আর ওর তো আবার উইকেন্ড ছাড়া সময় হয় না। সেটা দেখা যাবে, আগে তোমার ব্যাপারটা ক্লিয়ার হই। মামুনি তুমি ধরেই নিয়েছো, মানে তোমার মন ধরেই নিয়েছে যে বোধহয় আমারই কোনো সমস্যা আছে। অবশ্যই এটা প্রত্যেকটা মেয়েরাই ফেস করে, তাদের বাড়ির লোকেরা ভাবে যে বোধহয় বাড়ির বউটারই কোনো সমস্যা আছে, কিন্তু তাদের ছেলেরও যে কোনো সমস্যা থাকতে পারে সেটা নিয়ে কিন্তু কেউ ভাবে না, বদারই করে না। আমি জানি না যে আমার কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ ধরো মানলাম যে আমার কোনো সমস্যা আছে, সত্যিই কোনো সমস্যা আছে, কিন্তু মামুনি সেক্ষেত্রে তোমার ছেলে আর আমার প্রায়োরিটি কিন্তু সমান সমান হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি বরং তোমার ছেলেকে বলো কালকে ছুটি নিতে, আমরা একসাথে কালকে হসপিটালে যাব, কেমন? এটা তো জেদের কোনো ব্যাপার না, আমি তো আর আমার ভালোর জন্য বলছি না, তোমাদের ভবিষ্যতের জন্যই বলছি। মামুনি আজকালকার দিনে তো অনেকে বাচ্চা নেয় না, আর অনেকের বাচ্চা হয় না, তারা বাচ্চা অ্যাডপ্টও করে। আমি এসব নিয়ে এত কিছু ভাবি না, এসব আমার কাছে এত বড় ইস্যুই নয়। তোমার কাছে এটা বড় ইস্যু না হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা খুব বড় ইস্যু। তুমি আগেই অ্যাডাপ্ট করে নেবে, নিজের বাচ্চা কাচ্চা হবে না, না না না, আমরা তো চেষ্টা করতে পারি, এখন কত ভালো ভালো ট্রিটমেন্ট হয়েছে, না সেসব না করে আগে বাচ্চা অ্যাডাপ্টের প্রশ্নই ওঠে না। আর শোনো, তুমি পরে রূপের সঙ্গে এই বিষয়ে কথা বলে নিও, আমি কিন্তু কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবই। আর তুমি এই জেদটা করো না যে রূপ না গেলে তুমি যাবে, আগে তোমার টেস্ট হোক, দরকার হলে শনিবার রূপও গিয়ে টেস্ট করে নেবে। আমি আগে তোমার ব্যাপারটায় নিঃসংশয় হতে চাই। আচ্ছা তুমি তোমার কাজ করো, আমার এই কথাটাই বলবার দরকার ছিল, এই কথাটা বলা খুব জরুরি ছিল। আমি আসি। এতদিন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, কোনোদিন মামুনির কাছে এরকম ব্যবহার পাইনি। কি হলো হঠাৎ মামুনির? আর তাছাড়া এইভাবে বাচ্চা নিয়ে উঠে পড়েই বা লাগলো কেন? আর যদি লাগে না, এইভাবে আমাকে হার্ট করে কথা বলল। এমন তো না যে আমি চাই না আমার বেবি হোক। উনি কি করে ধরে নিলেন যে আমারই দোষ, আর সেই জন্যই বেবিটা হচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল যখন যেতে বলছে তখন আমি যাব, কিন্তু এই কথাগুলো উনি আমাকে আর একটু ভালো করে বলতেই পারত। হ্যালো, তোমার লেখাপড়া খুব ভালো লাগে তাই না? কেন এতদিন একসাথে থেকে এটুকু চেনোনি আমায়? কিন্তু আমি তো লেখাপড়া করিই না। তোমার নিশ্চয়ই মনে হবে যে এখন তুমি ভুল করেছো বিয়ে করে, বা তোমার যদি এরকম কোনো মেয়ে আসতো লাইফে যে অনেক ভালো লেখাপড়ায়, তাহলে তো তুমি একটু বেশি সুখী হতে। না, আমি আসলে এইভাবে ভাবি না, আমার যা আছে তাই নিয়েই আমি সুখী। আসলে আমার জীবনে যে সমস্ত মানুষ আছে তাদেরকে নিয়েই আমি সুখী থাকতে জানি। একদম না, আমাকেই দেখো না, আমি তো মানে তোমার তো এটা মনেই হতে পারে যে গুনগুন একটা মেয়ে, মিডিওকার মেয়ে, ও একদম লেখাপড়া করে না বা লেখাপড়া করতে ভালোবাসে না, মানে জেদ করেছিল তাই একবার হয়তো ফার্স্ট ক্লাসটা পেয়ে গেছে। তুমি হয়তো এটাও ভাবতে পারো আমি চলে যাওয়ার পর আমাকে বিয়েটা করে তুমি ভুল করেছো। তাতে কি মানে কোনো কিছু আটকাবে? তুমি কি এখান থেকে যাবে না, এরকম হবে? তার মানে
তোমার এটা সত্যি মনে হতে পারে, তাই তো? আমি জানি না গুনগুন, আমার কি মনে হবে এটা নিয়ে আমি শিওর নই। ভবিষ্যতে কি মনে হবে আমার সে ক্ষমতাও নেই, কিন্তু তোমার সে ক্ষমতা আছে। তুমি যখন বলছো তখন সেরকম হতেও পারে। ইউ তো ক্যান ডু নো রং, না? না, তোমার এরকম মনে হতে পারে না। মনে হলেই বা কিছু যায় আসে? আমি কি তোমার কোনো কনসার্নের কারণ? উত্তর দাও, চুপ করে তো কোনো প্রশ্ন করছি, বলো। আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারবো না, আমি কাউকেই বোঝাতে পারবো না। হয়তো ড্যাডি থাকলে আমাকে বুঝতো। সেই কথাটা অনেকবার শুনেছি। কেউ বুঝতে পারবে না, তাই তোমার কোনো দায় নেই কাউকে বোঝানোর। তোমার তো কোনো রেসপন্সিবিলিটি না এগুলো। আমি অত কিছু জানি না। আচ্ছা, আমি যখন চলে যাচ্ছি, আমি যদি ফিরে আসার পর সত্যি দেখি যে তুমি আমাকে ভুলে গেছো। এটা তোমার মনে হচ্ছে? হ্যাঁ, আমারই তো মনে হচ্ছে। হ্যাঁ, সেই এটা অবশ্য ভুলে গেছি। তোমার যখন মনে হচ্ছে তখন তো ঠিক হতেই পারে, হতেই হবে আর কি। তুমি তো আবার সব ঠিকটা জানো না। আমার মনের কথাটাও তুমি আমার থেকে বেশি ভালো জানো। টন্ট করছো তুমি আমাকে? না, টন্ট করছি না, একদমই করছি না। টন্ট করছো তুমি আমাকে? করছি না। আমি শুধু বলছি যে কালকে কি ভাববো সেটা এখন থেকে আমি ঠিক করতে পারবো না, আমার হাতে নেই। আমার ধারণা কোনো মানুষের হাতে নেই যে সে ভবিষ্যতে কি ভাববে। এক এক সময় মানুষের ভাবনা বদলায়। তোমারও তো কালকে মনে হতে পারে যে তুমি আর ফিরবে না আমেরিকা থেকে। কি করবো আমি? মেনে নিতে হবে, মেনে নিতে হয়। চিনি, তোমার একটা কথা বলি। আমাকে একটা জায়গায় যেতে হচ্ছে, একটু দূরে, না না মানে অনেকটাই দূরে। আমাকে 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 আমেরিকায় যেতে হচ্ছে। মামনির সাথে কথা বলেছো? না, বলে নেবো আমি। এই তো চ্যাট করে বলে নেবো, মায়ের সাথে কথা বলে নেবো, কোনো ব্যাপার নয়। আসলে কি বলো তো, তোমার সোনাদা এমন একটা ফরমান জারি করলো না, মানে কি বলবো, আমি জাস্ট পারলাম না না বলতে। আমরা দুজনে গেলে অনেক বেটার হতো, কিন্তু আমাকে একাই যেতে হচ্ছে, কি করি। রূপাঞ্জন মামনির কাছ থেকে জিজ্ঞেস করে তবে তুমি যাবে। হ্যাঁ, কি হয়েছে বলো তো, মানে তোমার মুখ এরকম ও বুঝতে পেরেছি আমি। আমার আসতে একটু লেট হয়ে গেছে। তা তুমি গেলে না কেন আমার সাথে? তখন তো পই পই করে বললাম, বলে না আমি যাব না যাব না। তাহলে তোমাকে এরকম মুখ ভার করে থাকতে হতো না। সব সময় আমাকে এটা মনে রাখতে হবে যে আমার বিয়ে হয়ে গেছে আর আমি কারোর বাড়ির বউ। সব সময় শ্বশুর বাড়ির দায় দায়িত্ব ছেড়ে ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে চলে গেলাম, সেটা কিন্তু ঠিক নয়। আরে বাবা, এটা বিরাট বড় জ্ঞানের কথা। এটা কে বলতে পারে, কে বকতে পারে? জ্যাঠাই বকেছে তো, জ্যাঠাই বকেছে, বুঝতে পেরেছি আমি। জ্যাঠাই কেন বকবে? আর তাছাড়া জ্যাঠাই আমাকে বকলে সেটা ভালোর জন্য বকে, কেমন? ঠিক ঠিক ঠিক, জ্যাঠাই তোমায় বকলে ভালোর জন্য বকে, সেটা আমি জানি। কিন্তু জ্যাঠাই কি বকেছে সেটা আমি জিজ্ঞাসা করছি তোমায়। জ্যাঠাইয়ের সঙ্গে আজকে কি আমার দেখা হয়েছে বা কথা হয়েছে যে জ্যাঠাই আমাকে বকবে? ও তাও তো ঠিক। জ্যাঠাইয়ের সাথে তোমার তো কিরম কিরম বিহেভ করছো গো তুমি? আমি তো তোমায় চিনতে পারছি না। কি হলো তোমার হঠাৎ করে? হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছি। আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ডক্টর দেখাতে হবে। শরীর খারাপ? জ্বর? পেট খারাপ? কি হয়েছে বলো না তুমি আমায়। একজন শরীর খারাপ নয়, আজকে আমাদের অনেকদিন বিয়ে হয়েছে, আমাদের এখনো বাচ্চা কাচ্চা হয়নি। সেটার জন্য আমাদেরকে ডক্টর দেখানো উচিত।
আর যদি টেস্ট দেয় টিনে কোনো, সেটাও করানো উচিত। চিনি তোমাকে এসব নিয়ে কে তো মাথা ঘামাতে বলেছে? বারে, মাথা থাকলে তো মানুষের মাথা ঘামাবেই। আর তাছাড়া এটা আমার ব্যাপার, আমাদের ব্যাপার যখন, তখন মাথা তো ঘামাতে হবেই রূপাঞ্চল। আমাদের সাথে যাদের যাদের বিয়ে হয়েছিল তাদের সবার বেবি হয়ে গেছে, তাই আমাদেরকে এবার একটু এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখা উচিত। শোনো, বেবি যদি না হয় না হবে, আমরা অ্যাডপ্ট করে নেবো। না, তুমি অ্যাডপ্ট কেন করতে যাবে? তার থেকে ভালো, আমার যদি দোষ প্রমাণিত হয়, তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিও। হোয়াট? কি হয়েছে তোমার? সব কি বলছো তুমি আমাকে? বুঝেছি, আমি একটু রাত করে ফেলেছি না, ওই জন্য রেগে গেছে, অভিমান হয়েছে। না রূপাঞ্জন, আমি যেটা বলছি তুমি সেটার উত্তর দাও। তুমি ডক্টরের কাছে কবে যাবে? অবশ্য তোমার মা আমাকে বলেছে যে কালকে তোমার মা আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তোমার তো কালকে হবে না, তোমার তো উইকেন্ড ছাড়া আবার সময় হয় না। তুমি উইকেন্ডে শনি রোববার দেখে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নিও। আমি না হয় তোমার মায়ের সাথে গিয়েই ডক্টর দেখিয়ে আসবো। খুন খুন